নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি স্টাফড এগ পরাঠা। এটি বানানোর জন্য প্রথমে একটি বাটি নিয়ে নিলাম, তাতে মেজারিং কাপে 1 কাপ মেজার করে নিয়ে আটা নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি, আর 1 টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়ো। তারপরে দিয়েছি একটা গোটা মুরগির ডিম, সেটাকেও ফাটিয়ে আটার সঙ্গে যোগ করে দিয়ে সব উপকরণকে প্রথমে আগে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে সেটাকে মাখতে থেকেছি। একসঙ্গে কিন্তু জলটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে ঢালতে থাকবেন আর মেশাতে থাকবেন। আমরা একটা ঠিক ব্যাটার তৈরি করব। এখানে 1.5 কাপ আমার জল, 1.5 কাপ মতন জল লেগেছে, বাকি জলটা ফেলে দিয়েছি। এরপর আর একটা ব্যাটার বানাবো বলে একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে 2খানা ডিমকে আমি এখানে মুরগির ডিমই ব্যবহার করেছি, ভেঙে যোগ করে দিয়েছিলাম। তারপর তার মধ্যে 2-4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে যোগ করে দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন করেই দেবেন। একটা ছোট সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়ে যোগ করলাম। তারপর 1/2 টিস্পুন নুন তার মধ্যে যোগ করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দিলাম একধারে। এগ ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেল। আটার ব্যাটারটাকে ঠিক এই রকম ঘনত্বতেই রাখবেন। তারপর গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়ে গ্যাসের আগুনটাকে জ্বেলে দিলাম। তাওয়াটা গরম হয়ে যাবার পর একটা ব্রাশের সাহায্যে, বেশি তেল এতে লাগে না, অল্প একটু তেল আমি ব্রাশ করে নিয়েছিলাম, ওই 1-2 ফোঁটা। তারপর সার্ভিস স্পুনের 1 ডাবু হাতা আমি ব্যাটারটা নিয়েছি, আটার ব্যাটারটা নিয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম। প্রথমে ছড়িয়ে দিয়ে 2-3 মিনিট একটা পিঠকে ভেজেছি। ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখেছি। 2-3 মিনিট বাদে যখন ওপরটা একটু কাঁচা ভাব চলে গিয়ে একটু ড্রাই মতন হয়ে গেল, শুকনো হয়ে এলো, তখন সেটাকে খুব সাবধানে উল্টে নিয়ে অপর পিঠটাকেও 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছিলাম। তারপরে তার ওপরে দিলাম 2-3 টেবিল স্পুন ওই যে এগ ব্যাটার, ওই তৈরি করে রেখেছিলাম কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে সেটাকেও ভালোভাবে স্প্রেড করে নিয়ে ওই তাওয়ার ওপরে আবার উল্টে ভাজতে শুরু করলাম 1-2 মিনিট ধরে। 1-2 মিনিট ভাজা হয়ে যাবার পর আমি যে স্টাফটা রেডি করেছিলাম, আমার কাছে তৈরিই ছিল, একদম রান্না করাই ছিল, সে যে কোনো স্টাফই আপনি এখানে ব্যবহার করতে পারেন, সে আলু হাতে হলেও ব্যবহার করা যায়। তারপর সেটাকে দিয়ে ভালোভাবে সেটাকে চেপে চেপে আটকে নিলাম, নিয়ে তাওয়া থেকে উঠিয়ে নিলাম। আমাদের স্টাফড ডিম পরোটাতে তৈরি হয়ে গেছে। আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্রাশের সাহায্যে অল্প খানিকটা তেল ব্রাশ করে নেবেন। তারপর তার ওপর 1 হাতা ওই আটার ব্যাটারটাকে যোগ করে দিয়ে ভালোভাবে তাওয়ার ওপরে স্প্রেড করে নেবেন, ছড়িয়ে নেবেন। ভালোভাবে ছড়িয়ে নেবার পর ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন এবং 2-3 মিনিট বাদে যখন দেখবেন ওপর দিকটা শুকনো শুকনো হয়ে এসছে আর ভেজা ভেজা নেই, তখন সেটাকে উল্টে দেবেন। উল্টে দিয়ে অপর পিঠটাকেও 2-3 মিনিট ধরে ভালোভাবে সেঁকে নেবেন বা ভেজে নেবেন বলতে পারেন। তার উপরে আবার 2-3 টেবিল স্পুন ওই এগ ব্যাটারটা, যেটা মিশ্রণটা, ডিমের মিশ্রণটাকে ছড়িয়ে দেবেন ভালোভাবে পরোটাটার ওপর। তারপর সেটাকে আবার উল্টে নিয়ে, ডিমটাকে ভাজতে তো হবে, সেই জন্য উল্টে নিয়ে 1-2 মিনিট ওই লো ফ্লেমেই দেখবেন সুন্দর ভাজা হয়ে গেছে। তারপরে আপনার কাছে যে তরকারি থাকবে বা আলু সেদ্ধ থাকলে আলু মাখাটাও সেটা ঢুকিয়ে দিতে পারেন, দিয়ে হালকা ওই খুন্তি দিয়ে একটু চেপে চেপে সেটাকে চারিদিকে স্প্রেড করে নেবেন, নিলেই আপনাদের তৈরি হয়ে যাবে স্টাফড ডিম পরোটা। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।